রায়নগর ব্লক সভাপতি সুকুমার দাস আছেন, পিউরি টাউনের ব্লক সভাপতি, পিউরি টাউনের সভাপতি কপি ভাই আছেন, আমাদের সমস্ত নেতৃত্ব। আপনারা আজকে সম্মেলন প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বীরভূম জেলা প্রধান নায়কের নেতৃত্বে চিত্ত অধিকারী তার সহযোগিতা সহ আপনারা হাতে মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে আমরা ডেকে দিচ্ছি আমাদের মাননীয় রমাদাকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মাননীয় রমাদাকে ডেকে দিচ্ছি। সংগ্রামী সাথী কর্মী বন্ধু, উপস্থিত মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের প্রধান নায়ক, আমাদের সিবি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অনিলদা, সুকুমার দা, সুফিরা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় মনোজ মুখার্জী মহাশয়, মাননীয় বোম্বে এমপি। এই সামনে চেয়ার দেবেন, জোরে হাততালি। আসছেন রামপুরহাটে, বিনোদপুরে ফেডারেশনের সমস্ত স্তরে আমার মা ভাই বোনরা, তাদেরকে আহ্বান জানাবো তারা যেন সেদিন সকলে মিলে রামপুরহাট ছোড়ো এই অভিযানে তারা ডাকে সাড়া দেয় এবং ফেডারেশনের যে ঝান্ডা সেই ঝান্ডা নিয়ে তারা হাজির হয়। আমি এটাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি ফেডারেশনের পক্ষ থেকে হাজার হাজার আমার ভাই বোনেরা সেদিন হাজির হবে রামপুরহাটের বুকে। আজকের এই অনুষ্ঠানে আরও 2-3 জন বিশিষ্ট ব্যক্তি, আমার সুকুমার, আমার সাধু, তিনিও আছেন, রাজনগরে ব্লকের দায়িত্ব পালন করছেন, সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির, এখনও পালন করেন। আমাদের অভিজিৎ আছে, আরও অনেক নেতৃত্বরা আছে। আমি আপনাদের বলবো যেভাবে প্রকাশ আমাদের নায়ক আপনাদের আহ্বান জানিয়েছেন, প্রতাপ নায়ক, প্রতাপের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন, ফেডারেশনকে আরো শক্তিশালী করবেন। ফেডারেশন কারোর কাছে মাথা নত করবে না, মানুষ তো আছে, আমি আশা রাখলাম। নমস্কার। আজকে বীরভূম জেলা সিউড়ি বিধানসভা অন্তরে ইন্ডোর স্টেডিয়ামে আমরা বীরভূম জেলা কমিটির উদ্যোগে, জেলা প্রেসিডেন্ট চিত্ত অধিকারী তার টিম উদ্যোগে আজকে দ্বিতীয় সম্মিলন, জেলা সম্মিলন, আমরা সুবিশাল মিছিল আপনারা দেখেছেন। আমরা ইন্ডোর স্টেডিয়াম থেকে মিছিল করে বাস স্ট্যান্ড থেকে নিয়ে সুসজ্জিত মিছিল করে এখানে আমরা সম্মিলন করলাম। আমি সকল বীরভূম জেলার ফেডারেশনের সহযোদ্ধাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা গতকাল এসেছি আমার স্টিয়ারিং কমিটি নবেন্দুদা, রণবিদ্যা, বারিন্দা সমেত আমার পুরো টিম নিয়ে। আমরা বিভিন্ন বিষয় আমার শাখা সংগঠন ব্লক প্রেসিডেন্ট থেকে নিয়ে মক প্রেসিডেন্ট তাদের সমস্যা শোনা হয়েছে, তাদের সমাধানের রাস্তা বলা হয়েছে। আর আজকে তার উচ্ছ্বাস, কালকে এই মিটিং করার ফলে সকলের যে চিন্তাভাবনা ছিল আমাদের মধ্যে যে এক হয়ে কাজ করব, এক ব্লকের থেকে নিয়ে মহকুমা, জেলা থেকে নিয়ে সকল স্তরের কর্মচারীকে একত্রিত করে মা মাটি মানুষ সরকারের সমর্থনে আমরা এই জেলা সম্মেলন কোঅর্ডিনেশন কমিটি। আমি একটা কথা বলি, এরা না কর্মচারী স্বার্থে জীবনে কিছু করতে পেরেছে, না আগামী দিনেও করতে পারবে। কর্মচারী স্বার্থে যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। একের পর এক অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে বেরোচ্ছে, যেটা কর্মচারী স্বার্থে, কর্মচারী পাশে থেকে কাজ করা। আপনারা দেখেছেন দীর্ঘদিনের দাবি যে কি আমাদের ডাইরেক্টরেট কমন ক্যাডার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায়
অ্যাপ্রুভাল দিয়েছেন ডাইরেক্টরেট কমন ক্যাডার, তার জন্য আজকে যে খুশি কর্মচারী মহলে, তারই আজকে এই বীরভূম জেলায় হাজার হাজার কর্মচারী, প্রায় 8-9 হাজার কর্মচারীকে নিয়ে এই সম্মেলন। প্রত্যেকটা অস্থায়ী কর্মচারীকে বলবো যে কি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের স্থায়ীকরণ করার জন্য বিভিন্ন 60 বছর যে সুনিশ্চিততা, তাদের মাইনা সংক্রান্ত অনেক কারোর অর্ডার বেরোচ্ছে ফিনান্সের থেকে। আমরা প্রত্যেক অর্ডারের ভিত্তিতে তাদের ক্যাডার ভিত্তি দিয়ে আমরা প্রচারও করি, তাদেরকে বার্তাও দিই। আর যারা আছে তাদের লাইনে রয়েছে তাদের কাজ, সেগুলোও ফেডারেশন কাজ করছে, ফিনান্স ডিপার্টমেন্টে লেগে রয়েছে, সেই অর্ডারও আগামী দিন বেরোবে তাদের সত্ত্বে। উনি সম্মেলনকে শুভেচ্ছা জানালেন। উনি বীরভূম জেলা যে শক্তিশালী, যেভাবে একত্রিত করে, মাত্র 2023-28 ডিসেম্বরই আমি জেলা কমিটি ঘোষণা করেছিলাম, মাত্র 2 বছরের মধ্যে তারা আজকে তাদের শক্তি প্রদর্শন করলো। হ্যাঁ, আমরা এক ছাতার নিচে মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সঙ্গে আছি। ভালো লাগছে যে ইনডোরে ঢোকার মুখেও আমার মনে হয় কয়েকশো মানুষ তারা দাঁড়িয়ে আছে, এখানে বসার জায়গা পায়নি বলে। তো আগামী দিনে আমি বলবো ফেডারেশনকে, চিত্তকে বলবো বা অন্যান্য নেতৃত্বকে বলবো, আপনারা এমন একটা জায়গা করবেন যে জায়গায় সবাই যেন বসার জায়গাটা পায় এবং সবাই একটা বড় জায়গায় পরিণত হয়। আমি নিজে একটু আমার গতকাল পর্যন্ত ডাক্তারের কাছে গিয়েছিলাম, দাঁতের একটু প্রবলেম ছিল, যার জন্য আমি বেশি কথা বলতে পারছি না। আমার শুধু ভালো লাগছে, আনন্দ লাগছে আজকে ফেডারেশন কত শক্তিশালী হয়েছে। যে ফেডারেশনের জন্যে বিগত দিনে অনেক লড়াই করেছি, ওদের সাথে সাথী হয়েছি। এখানে আমি দেখছিলাম আমাদের আশা, অঙ্গনওয়াড়ি, আমাদের এগ্রিকালচার, আমাদের স্বাস্থ্য দপ্তর, পিডব্লিউডি, আমাদের বিভিন্ন দপ্তর, আজকে স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে সবাই যেন একটা ছাতার তলায় একটা সুন্দর জিনিস আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা এটাকে মনে রাখব এবং নির্বাচনে আপনাদের যেটা দায়িত্ব সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদেরকে নিয়ে আমরা মিটিং করি, আলোচনা করি। গত বছর যে নির্বাচনগুলো হয়েছে, লোকসভা বলুন বা বিধানসভা বা বিগত পঞ্চায়েত, বীরভূম জেলার ফেডারেশন অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে এবং তারা বুঝিয়ে দিয়েছে পুরনো দিনের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে তারা পাল্টে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। এই নির্বাচনে আপনাদের যে ভোট, আপনাদের যেটা যে দায়িত্ব, সেই দায়িত্বকে আপনারা সকলে খুব গুরুত্ব সহকারে পালন করেছেন। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আছি আপনাদের সাথে। যে কোনো ব্যাপারে বীরভূম জেলার কোর কমিটি, আমাদের যে মেন সংগঠন, সেই সংগঠন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, এই অঙ্গীকার করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, বীরভূম জেলা ইউনিট জিন্দাবাদ।